এবং এই জনস্বার্থ মামলা নিয়ে যখন কোর্টের কাছে তারা যান, কোর্টের ভূমিকাটা ছিল সবসময় খুবই পজিটিভ। এবং কোর্ট যেটা করেছেন, কোর্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনগুলো আমলে নিয়ে নদী রক্ষার্থে অনেক যুগান্তকারী রায় দিয়েছেন, এবং সেই যুগান্তকারী রায়ের অনেক কিন্তু কার্যক্রম আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা যে নদীর পাশে বসে এখন এই আলাপ আলোচনাটা করছি, সেই নদী রক্ষার্থেও কিন্তু কোর্টের ভূমিকাটা অনেক। যেমন শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা নদী এখনো অনেক অবস্থা অনেক খারাপ, এখনো পুরোটা উদ্ধার হয়নি। কিন্তু এই যে ইলিগাল কনস্ট্রাকশন বা ইলিগাল ল্যান্ড গ্র্যাবারের মাধ্যমে যে গ্র্যাবিংটা হচ্ছিল, সেটা কিন্তু এখন অনেকাংশ কমে এসেছে আদালতের রায়ের কারণে। আদালতই বরং যুগান্তকারী পদক্ষেপ রেখেছেন যে কিভাবে এগুলো ইলিগাল কনস্ট্রাকশন বা ল্যান্ড গ্র্যাবারের কাছ থেকে উদ্ধার করে এটা কিভাবে পুনরায় যে নদীর যে পূর্ণ অরিজিনাল যে রূপ ছিল সেখানে কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। সুতরাং আদালতের যে ভূমিকা সেটা আসলে অনেকটাই আমি বলবো খুবই উল্লেখযোগ্য।